লবণ খাবে এবার? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি সবাই খুব ভালো আছো। তো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর সকাল সকাল সব কাজ সেরে আর কি এইদিকে রান্নার কাজে আমি চলে এসেছি। কারণ যেহেতু সব কাজ আমাকেই করতে হয়েছে, আমার শাশুড়ি যেহেতু উত্তর ভারত গেছে পুরো ট্যুরে, তাই সব কাজ নিজেকেই করি। তো প্রায় ওই 10টার মধ্যে আমি কমপ্লিট করি রান্নাটা আর কি করে নেওয়ার, কারণ সেইটুকু টাইম আর কি মন্টু থাকে, পুকুকে ধরে থাকে, এই জন্য আমি আর রান্নাটা করে নিতে পারি। তো আজকে যেহেতু ডিমের ঝোল করব আলু দিয়ে, এই জন্য আর কি মশলাটা বেটে নিলাম। আর এদিকে আমি আলু আর ডিমগুলো ভেজে নিয়েছি। এবার মশলাটা দিয়ে ডিমটা আর কি কষানো শুরু করব মশলাটা। তো এইদিকে আমি মশলাটা কষাচ্ছি আর ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে আর একটা যে সবজি, তো তারপরে আর কি নিম পাতাটা ভাজবো, সজনে ডাঁটা দিয়ে নিম পাতা ভাজবো, সজনে ডাঁটা বেগুন। আর এই নিম পাতা আমার বরের এত ফেভারিট, প্রায় প্রত্যেক দিনই বলে করে দিতে। তো আজকেও যেহেতু করব, আর আজকে বেশি কিছু করব না, এই নিম পাতা, সজনে ডাঁটা, বেগুন ভাজা, ডিমের ঝোল আর ভেন্ডি ভাতে মাখবো, আর হচ্ছে আলু ভাতে। তো ভেন্ডি ভাতেটা অনেক দিন খাইনি, তো আজকে ভাবলাম একটু ভেন্ডি ভাতে করব। তো আগে এইদিকে নিম পাতাটা একটু ভেজে নিই, তারপরে ওইটা আর কি সেদ্ধ করতে হবে, এখনও সেদ্ধ করা হয়নি। আর এইদিকে আমি সজনে ডাঁটাটা ভেজে নিচ্ছি। আর পুকু কিন্তু খেলা করছে। এখন কটা বাজে বলো তো? এখন এই সকাল 9:30 বা 9:45 মতন হয়তো বাজবে। তো কি আর করা যাবে, তাড়াতাড়ি রান্না করে নিতে হচ্ছে। এই যে তুমি খাবে নিম পাতা? লবণ খাবে এবার? হয়েছে বাবারি। তো নিম পাতাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর ওদিকে দেখলে পুকু চলে এসেছিলো, তো ওকে কোলে নিয়ে একটু করতে হলেও কোনো ব্যাপার না। তো ওইদিকে নিম পাতাটা পুরো বসিয়ে দিয়েছে, আর এদিকে আলু সিদ্ধটা আমি আর কি কুকারে বসিয়ে দিচ্ছি। তো আর আলুটা নামিয়ে তারপর আর কি ভেন্ডি সিদ্ধটা বসিয়ে দিচ্ছি। ভেন্ডির এই মাথাগুলো আর কি কেটে নিচ্ছি, তাহলে আর কি যখন মাখবো তখন আর কোনো ঝামেলা থাকবে না মাখতে। আর অনেক দিন পর প্রায় ভেন্ডি মানে ভেন্ডি ভাতে আর কি মাখবো, আর ভালোই লাগে। আগে কিন্তু খুব খেতাম, এখন আর খাওয়া হয় না। তো আর এদিকে আমি শুকনো লঙ্কা দিয়ে আর মাখবো। শুকনো লঙ্কাটা একটা বাটিতে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আলু ভাতে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। আর এদিকে আমি আলু ভাতেটা আর কি মেখে নিচ্ছি। এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর শুকনো লঙ্কাটা ভেঙে নিয়েছি। শুকনো লঙ্কাটা একটু আলু ভাতেতে বেশিই দিয়েছি, ভেন্ডি ভাতেতে একটু কম দেবো, অর্ধেকটা দেবো। আর আলু ভাতেতে প্রায় 2টো দিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিচ্ছি। আর আজকে আমি একটা জিনিস খাবো সকালে, মানে আলু ভাতে দিয়ে কি খাবো সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো আলু ভাতেটা আগে মেখে নিই। আর পুকুকে কিন্তু আমার খাওয়ানো হয়ে গেছে সকালবেলায়। এখন এই কটা বাজে, 11:30 12টা মতন আর কি বাজে। পুকুকে স্নান করে, মানে স্নান করাইনি, করাবো। খাওয়ানো হয়ে গেছে, আমি কটা খাবো, খেয়ে তারপরে আর কি পুকুকে খাওয়াবো। আর দেখো আলু ভাতেটা আমার মাখানো হয়ে গেছে। কেমন হয়েছে বলো তো? এই শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে কিন্তু দারুণ লাগে। বিয়ের আগে তো প্রত্যেক দিন খেতাম। তো আলু ভাতেটা সাইডে রেখে এই যে এখন ভেন্ডি ভাতেটা মেখে নিচ্ছি। যেহেতু দাদা খাবে, দাদা বেশি ঝাল খেতে পারে না, এই জন্য আমি আর কি অর্ধেকটাই শুকনো লঙ্কা দিয়েছি। আর একটু তেল দিলাম, ওই ভাজা এই তেলটা দিলাম, আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর এই দেখো পান্তা ভাত নিয়েছি আজকে। এই পান্তা ভাত কিন্তু দারুণ লাগে শুকনো লঙ্কা দিয়ে। আর যদি শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা থাকে তাহলে তো আরও বেশি ভালো লাগে, এর জন্য আর কি নিলাম। তো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো দুপুরবেলায় তো তারপরে স্নান টান করে নিয়েছিলাম, পুকুকে খাইয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে সন্ধে এই 7টা মতন বাজে। পুকুকে আর কি খাইয়ে দিয়েছি, আজকে ম্যাগি খাইয়েছি, সুজি খাইনি। আর এদিকে আমি রাত্রের খাবারটা করব, তরকারি বসিয়েছি। আর এদিকে আমি আটা মাখছি। আর ওই সাইডে দেখছো পুকুর গরম জল আর কি বসিয়েছি। গরম জলটা ঢেলে ফ্লাক্সে ঢালবো, যেহেতু সকালবেলায় হরলিক্স খায়, তারপরে রাত্রেবেলায় দুধ রুটি খায়, এই জন্য আর কি গরম জলটা লাগে, এই জন্য করে রাখি একবারে, নাহলে ঝামেলা বারবার করার। তো আটাটা আমার প্রায় মাখাই হয়ে গেছে, আর গরম জলটা ওইদিকে ফুটছে। গরম জলটা ফ্লাক্সে ঢেলে নেব। তো তারপরে আর ভিডিও করা হয়নি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। বাই, গুড নাইট।